জয় যিশু। আজকে প্রিয় ভাই বোন, তোমাদের কাছে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আসতে পেরেছি। কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা সাহায্যে, তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই আর ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আর তোমাদেরকে জয় যিশু দিই আমার এক বুক ভালোবাসা দিয়ে। আমার সঙ্গে থাকো। সুন্দর বাক্য বলবো প্রভু যিশুর বিষয় নিয়ে। সুন্দর বাক্য, তার আগে একটুখানি প্রার্থনা করে নি, কেমন? পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। হে জীবন্ত পরমেশ্বর পিতা, আজকে তুমি আমাদের মধ্যে এসেছো, তাই আমরা আজকে তোমার মনের কথা এই জগতে প্রচার করতে পারছি। আজকে যে পাপের জগৎ থেকে আমাদের বেঁচেছো, ডেকেছো, মনোনীত করেছো, তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা, তোমাদের দেওয়ার মতো আর কিছু নেই পিতা। আজ আমাদের এই জীবন, মন, প্রাণ, দেহ সব তোমার, তাই আমরা তোমায় চরণতলে দিতে চাই পিতা। তুমি আমাদের মধ্যে, আমরা যেন তোমাদের মধ্যে থাকতে পারি, তুমি সেই দয়া আশীর্বাদ করো। তোমার পুত্রকে আমাদের হৃদয়ের জন্ম দাও, তোমার আত্মাকে আমাদের হৃদয়ের জন্ম দাও, যাতে আমাদের জীবনের পাপ দূর হয়ে গিয়ে আমরা পবিত্র পথে চলতে পারি। তোমার আত্মা যেন আমাদের কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রাখে, তুমি সেই দয়া আশীর্বাদ করো, আমাদের আশীর্বাদ করে পিতা। হে প্রভু, আমরা মহাপাপী নরকের কীট, আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও। আর যে বা যারা এই বাক্য শুনবে, অমৃত বাক্য রস আস্বাদন করতে পারে। প্রভু গো, এই বাক্য হলো তোমার রক্ত। তুমি বলেছ যে কেউ আমার এই রক্ত পান করবে সে শুচি শুদ্ধ হয়ে যাবে এবং তোমাদের লাভ করবে। আর যেন সবাই মনের এই জগতে মনের শান্তি, আত্মার মুক্তি পাবে। তাই প্রভু গো, এই বাক্যের দ্বারায় প্রত্যেকের হৃদয়ে গভীরে প্রবেশ করুক। এই বাক্য, এই প্রার্থনা প্রত্যেকের হৃদয়ে কার্যকরী হয়ে উঠুক, প্রত্যেকে পরিপক্ক হোক, শক্তিশালী হোক এবং শয়তানকে পরাজয় করে এই বাক্য, এই প্রার্থনা অস্ত্র সবাই যেন বিজয় লাভ করে, তোমাদের গৌরব করে। সেই দয়া আশীর্বাদ করো প্রভু গো, তুমি দয়া করো প্রভু। তোমার আশীর্বাদের হাত প্রত্যেক ভাই বোনকে মাথায় রেখে আশীর্বাদ করো, করুণা করো, কৃপা করো, দয়া করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এই বাক্যটা সুন্দর করে প্রত্যেকে বোঝার ক্ষমতা তুমি দাও। যিশু নামে আমেন। জয় যিশু। আজকের আমি তোমাদের বাক্য দেব যিশু, প্রভু যিশুর বিষয় সংক্ষিপ্ত বিবরণ দেব। যে যিশু হলো ঈশ্বরের পুত্র, একমাত্র প্রিয় পুত্র। আর ঈশ্বর হলেন ত্রিভুবনের অধিপতি। ঈশ্বর হলেন পবিত্র, তাই যিশুও পবিত্র। কারণ যিশু ঈশ্বরের আত্মা থেকে সৃষ্টি হয়েছে। তিনি ঈশ্বরের কলম কাটা সন্তান, তাই তিনি পবিত্র। আমরাও কিন্তু ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদের নিজের হাতে সৃষ্টি করেছেন, তাই আমরা আঁটি পড়া সন্তান, কিন্তু আমরা পাপী। যিশুও ঈশ্বরের সন্তান, আমরাও ঈশ্বরের সন্তান, তাই যিশু হলো আমাদের বড় দাদা। প্রিয় ভাই বোন, তাহলে বুঝতে পারলে আমরা দাদা বলি কেন। আমরা পাপী হলাম কি করে, বা পৃথিবীতে পাপ কি করে এলো, এবারে আমি বলবো। এই পৃথিবীতে প্রথম পিতা মাতা ছিলেন আদম ও হবা। ঈশ্বর এই আদম হবাকে শ্রেষ্ঠ জীব রূপে সৃষ্টি করেছিলেন, কারণ ঈশ্বরের সঙ্গে খোলা মনে মেলামেশা করে সময় কাটানোর জন্য। কিন্তু তারা একদিন শয়তানের কবলে পড়ে ঈশ্বরের অবাধ্য হলো। ঈশ্বরের অবাধ্যতায় তাদের পবিত্রতা নষ্ট হয়ে গেল, মনে তাদের পাপ এলো। সেই থেকে এই পৃথিবীতে এলো পাপ, ভয় ও মৃত্যু। তারপর থেকেই আস্তে আস্তে পৃথিবীটা পাপে ভরে যেতে লাগলো। যিশু পৃথিবীতে এলেন আমাদের পাপ থেকে উদ্ধার করে স্বর্গে নিয়ে যাবার জন্য। যিশু কিন্তু আগে আসেনি বা নিজেও আসেননি। পিতা ঈশ্বর আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য ভাববাদী পুরোহিত, মুনি ঋষি, পীর মুনি ঋষি
জ্যোতিষী, মহাপুরুষ, মহাবীর, এদের তিনি একে একে সৃষ্টি করলেন এই পৃথিবীতে। তাদের বললেন, তোমরা ওদের পাপ থেকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে আনো। কিন্তু তখন তারা আমাদের পাপের ভার কেউ নিতে চাইল না। তারা ভয় পেল, তারাও ঈশ্বরের অবাধ্য হলো। তারা এই পৃথিবীতে যে যার মতো জায়গা দখল করলো। কেউ করলো সিংহাসন দখল, কেউ কেউ নিজেরা ঈশ্বরকে পাবার জন্য লালায়িত হলো, মানে ধ্যান করলো, যজ্ঞ করলো, কিন্তু আমাদের জন্য কেউ চিন্তাও কিছুই করলো না। তারপর ঈশ্বর কিছু উপায় না পেয়ে তার একমাত্র পবিত্র পুত্র যিশুকেই পৃথিবীতে পাঠালেন, কারণ তিনি বুঝলেন যে পবিত্র রক্ত ছাড়া ওই শয়তানকে জব্দ করা যাবে না। তখন পিতা ঈশ্বর ঠিক তার একমাত্র পুত্রকেই পাঠাবেন। ঈশ্বর বললেন, পুত্র, তুমি আমার কথায় রাজি হও কি? পিতা, বলো আমার কি করতে হবে? যে দেখছো তো? ঈশ্বর পিতা তখন বলছেন, দেখছো তো পৃথিবীর দিকে তাকিয়ে আমার হারানো সন্তান বা তোমার হারানো ভাই বোন কিভাবে শয়তানের কারাগারে বন্দী হয়ে আছে? তারা মুক্তির জন্য কাঁদছে, হাহাকার করছে। হ্যাঁ পিতা, দেখতে পাচ্ছি, যিশু বললেন। তখন ঈশ্বর যিশুকে বললেন, তোমাকে যেতে হবে ওই পাপময় ভুবনে। হ্যাঁ পিতা, আমি রাজি, কিন্তু ওই পথ খুবই কঠিন। যিশু বললেন, যতই কঠিন হোক না কেন, তোমার চোখের জল আর আমার ভাই বোনেদের চোখের জল আমি মোছাবই। তাহলে শোনো, তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। তোমাকে প্রথমেই স্বর্গ রাজ্যে ছাড়তে হবে, রাজ সিংহাসন, রাজবেশ ছাড়তে হবে। হ্যাঁ পিতা, আমি রাজি। তোমাকে ঈশ্বর রূপ ছেড়ে মানব রূপ ধারণ করতে হবে, গরিবের ঘরে কাঙালের বেশে যেতে হবে, মিথ্যে, অপবাদ, লাঞ্ছনা, গঞ্জনা সইতে হবে। তারপর তোমাকে কাঁটার মুকুট পরতে হবে, চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হতে হবে। তারপর তোমাকে ক্রুশে বলি হতে হবে, ওই ক্রুশটাকে নিজেকে বহন করে আনতে হবে। হ্যাঁ পিতা, আমি রাজি। তারপর তোমাকে কবর দেবে, 3 দিনের দিন তোমাকে জীবিত করা হবে। এই সব কিছুই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এইভাবে যিশু এলেন এই পাপের পৃথিবীতে। তাহলে প্রশ্ন, যিশু ঈশ্বর রূপ ছেড়ে মানব রূপ নিলেন কেন? যাতে এই জগতের পাপী মানুষদের সঙ্গে সুখের সুখী, দুঃখের দুঃখী হতে পারেন। এই জগতের মানুষকে ঈশ্বর পুত্র করে তোলার উদ্দেশ্যে মৃত্যু কবলে নিজেকে পতিত হবার জন্য। প্রশ্ন, মৃত্যু কবলে পতিত হলো কেন? আমরা যাতে মৃত্যুকে ভয় না পাই। প্রশ্ন, তিনি কাঁটার মুকুট পরলেন কেন? এ জগতে সমস্ত মানুষের পাপের বোঝা নিজের মাথায় তুলে নিলেন কাঁটার মুকুটের মাধ্যমে। যে কেউ তার কাছে পাপ স্বীকার করবে তাকেই তিনি ক্ষমা করতে পারেন। প্রশ্ন, তিনি ক্ষত বিক্ষত হলেন কেন এবং রক্ত ঝরালেন কেন? তিনি ক্ষত বিক্ষত হলেন এই কারণে, পাপীকে রোগ থেকে আরোগ্য দেবার জন্য। আর রক্ত ঝরালেন এই কারণে, আমাদের প্রথম আদি পিতা মাতা পাপ করে ও শয়তানের কাছে যে দেনা করেছিলেন, সেই দেনা তিনি তার পবিত্র রক্ত ঝরিয়ে শোধ করে দিলেন, আর পাপ থেকে মুক্তি দেবার জন্য। তাহলে প্রশ্ন আবার করি, তিনি ক্রুশে প্রাণ দিলেন কেন? আমাদের জন্য তিনি ক্রুশে প্রাণ দিয়ে ঈশ্বরের কাছ থেকে অধিকার অর্জন করলেন। তাই আমরা যিশুর কাছে এলে বা যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করলে 3টি জিনিস পাবই: দৈহিক শান্তি, মানসিক শান্তি ও আত্মার শান্তি। পাপের ক্ষমা, তার পবিত্র রক্ত, আমাদের যে পাপ রক্তে আছে তা পরিষ্কার করা, শুচি হওয়া, তবেই ঈশ্বর পিতার কাছে পৌঁছাতে পারবো, আত্মার শান্তি পাওয়া।
যিশু পৃথিবীতে এলেন, কাঙালের বেশ, গরিবের ঘরে জন্ম নিলেন। তারপর আস্তে আস্তে বড় হয়ে তার কাজ শুরু করলেন 30 বছর বয়সে। তার প্রথম কাজ কান্না গ্রামে ভোজ বাড়িতে জলদীক্ষা, দ্রাক্ষারস বানানো, জলকে দ্রাক্ষারস বানানো, অন্ধকে দৃষ্টি দিলেন, বোবাকে কথা বলার শক্তি দিলেন, খোঁড়াকে চলবার শক্তি দিলেন, মৃতকে জীবন দান করলেন, কুষ্ঠ রোগীকে তার গায়ে হাত বুলিয়ে সুস্থতা দিলেন, আরও অনেক অনেক অলৌকিক কাজ করলেন এই পৃথিবীতে। এই রূপ কাজ করার প্রায় 2000 হাজার হাজার বছর তার পিছু পিছু যেতে শুরু করলো সুস্থ হবার জন্য, তার মুখের মধুর বাণী ও গল্প শোনার জন্য। তখন কিন্তু এতে শয়তানের হিংসা হলো। শয়তান ভাবছে যিশু যদি এইভাবে বাড়তে থাকে তাহলে আমাদের দলে আর কেউ আসবে না, বা আমাদের আর কেউ সম্মান করবে না। শয়তান ঠিক করলো ওকে এই পৃথিবীতে সরিয়ে দিতে হবে। তারপর যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য কিছু অর্থ লোভে যিশুকে শয়তানের হাতে ধরিয়ে দিল। শয়তান যিশুকে মিথ্যা অপবাদ দিল, কাঁটার মুকুট পরালো, চাবুকের আঘাত ক্ষত বিক্ষত করলো এবং ক্রুশে ঝোলালো। তিনি ক্রুশের উপরে 3 ঘন্টা বেঁচে ছিলেন। তাও তিনি বললেন, পিতা, এরা কি করছে? এরা তা জানে না, এদের তুমি ক্ষমা করো। তারপর তিনি উচ্চস্বরে চিৎকার করে বললেন, পিতা, আমার আত্মা তোমার হাতে সমর্পণ করলাম বলে তিনি মারা গেলেন। যিশুর দেহটা কবরে দিল, কিন্তু 3 দিন পরে তিনি জীবিত হয়ে উঠলেন। জীবিত হয়ে উঠে 40 দিন পৃথিবীতে ছিলেন, আর তার 11 জন শিষ্যের মধ্যে তিনি দেখা দিলেন আর বললেন, তোমরা ভয় পেও না, তোমাদের আমি অসহায় রেখে যাচ্ছি না, আমি তোমাদের কাছে এক সাহায্যকারী রেখে যাচ্ছি, সেটা হলো আমার আত্মা, মানে পবিত্র আত্মা বা ঈশ্বরের আত্মা বা সত্যের আত্মা। তোমরা এই পবিত্র আত্মায় পরিপূর্ণ হও, পরিপূর্ণ হয়ে আমার এই সুসমাচার পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে প্রচার করবে। সুসমাচার হলো যিশু এসেছে ঈশ্বরের কাছ থেকে। যে কেউ যিশুকে ঈশ্বর পুত্র বলে ও মুক্তিদাতা বলে বিশ্বাস করবে আর তার কাছে এসে পাপ স্বীকার করবে, তাহলে তিনি তাকে আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। তিনি এই কথা বললেন যে আমি স্বর্গে চলে যাচ্ছি পিতার কাছে, কিন্তু সেখানে তোমাদের জন্য পিতা যে জায়গা রেখেছেন সেই জায়গা ঘর তৈরি করতে যাচ্ছি। ঘর তৈরি হলে আমি আবার আসবো, তোমাদের নিয়ে যাব। আমি যেখানে থাকি তোমরাও যেন সেখানে থাকতে পারো, তোমাদের মন যেন কোনোদিন অস্থির না হয়। ঈশ্বরের উপরে বিশ্বাস করো আর আমার উপরও বিশ্বাস করো। যে কেউ ঈশ্বরকে বিশ্বাস করবে আর তার কোনো দোষ ধরা হবে না বা বিচার করা হবে না, যে মৃত্যু থেকে জীবনে পার হয়ে যায়। যিশুকে আমাদের পেতে হলে কি করতে হবে? যিশুর উপর খাঁটি বিশ্বাস রেখে অপরের দয়ার জন্য প্রার্থনা করতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে, ভাই ভাইকে ভালোবাসতে হবে, কারোর বিচার না করে সবাইকে ক্ষমা করতে হবে, পাপকে ঘৃণা করে পাপীকে আপন করে ভালোবেসে যিশুর কাছে আনতে হবে। নিজে যে যিশুর দয়া পেয়েছেন তা চেপে না রেখে অপরের কাছে তুলে ধরতে হবে। দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, লোভ, মিথ্যা কথা বলা, চুরি করা, ব্যভিচার করা, এইসব হচ্ছে পাপ। যিশুর কাছে প্রার্থনা করলে এই আমাদের পাপ ভরা অন্তরটা যিশু নিজে তার পবিত্র রক্ত দিয়ে পরিষ্কার করে দেবে। আমাদের সব সময় চেষ্টা করতে হবে প্রভু যিশুর সঙ্গে যেন যুক্ত থাকতে পারি, তবেই আমরা যিশুকে পাবো, আর যিশুকে পেলেই তবে আমরা পাবো অনন্ত জীবন। জয় যিশু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। এই অধম মহাপাপী এই দিদি ভাইয়ের পাশে থেকো ভাই বোন। জয় যিশু।